হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ আর একটা সোভার লুক দিতে চলেছি। আর এই যা গরম পড়েছে তার মধ্যে মেকআপটাকে ওয়াটারপ্রুফ করতে গেলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো চলো বেশি না বকে মেকআপটা স্টার্ট করা যায়। সবার প্রথমে কিন্তু আমি একটা ওয়েব টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছি, এটা কিন্তু ফ্রিজের মধ্যেই ছিল। সেটাকে ফেসের মধ্যে রাফ করে নিচ্ছি সুন্দর করে, যাতে ফেসটা সুন্দরভাবে ঠান্ডা একদম কুল হয়ে যায়। আর তোমরা এই জিনিসটা স্কিপ না করে করো, তাহলে কিন্তু অনেক সুন্দর ভালো রেজাল্ট পাবে। তারপরে একটা প্লামের টোনার নিয়েছি, সেটাকেও ভালো করে ফেসের মধ্যে দেখো সুন্দর করে একটা টিস্যুর মধ্যে টোনারটাকে নিয়ে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সুন্দর করে ড্রাই করে নিচ্ছি দেখো, যাতে স্কিনের সাথে সুন্দরভাবে টোনারটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে এখানে একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজার, সেটাকেও ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গরমকালে এরকম ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অনেক রকম ময়শ্চারাইজার আছে, ওয়াটার বেস ময়শ্চারাইজার বা এরকম ধরনের ময়শ্চারাইজার তোমরা ইউজ করবে, খুব ভালো একটা রেজাল্ট পাবে। তোমরা যদি চাও তো অন্যরকমভাবে ভিডিওটা আমি করে দিতে পারি। তো তারপরে দেখো আমি সুন্দর করে ভালো করে ফেসের সাথে অ্যাবজর্ব করার পরে কিন্তু আমি লেন্স পরে নিচ্ছি। আর লেন্সটার কেউ লিঙ্ক চাইবে না, এটা কিন্তু দোকান থেকে পারচেস করা হয়েছে, আমি কিন্তু অনলাইন থেকে পারচেস করিনি। তারপরে এখানে কিউটি বিউটির একটা প্রাইমার নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। গরমকালেও কিন্তু প্রাইমারটা দেওয়াটা অবশ্যই জরুরি, খুবই জরুরি বললেই চলে। তো ভালো করে দেখো আমি হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু সময় দেবে যাতে সুন্দরভাবে ফেসের মধ্যে প্রোডাক্টটা অ্যাবজর্ব হয়ে যায়, তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। আর দেখো কি সুন্দর করে করে রাফ করে লাগিয়ে নিলাম। তারপরে এখানে কিউটি বিউটির একটা আইব্রো পমিট নিয়েছি ব্রাউন কালারের, এর সাথে কিন্তু ব্ল্যাক কালারের জেল আইলাইনারও থাকে, তোমরা এটাও ইউজ করতে পারো। তো যাই হোক, আমি ব্রাউন কালারের আইব্রো পমিটটা নিয়ে সুন্দর করে আইব্রোটাকে ফিল করে নিয়েছি একটা স্পুলি ব্রাশের সাহায্যে। আর আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু প্লিজ সবাই মানিয়ে নিও ভয়েসটাকে। তারপরে সুইস বিউটির একটা কনসিলার নিয়ে চোখের উপরে হালকা করে বেস লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে অরেঞ্জ আর ইয়েলো মিউট কালার দিয়ে কিন্তু ভালো করে চোখের ওপরে সুন্দর করে স্মাচ করে নিচ্ছি 1 নম্বর কালার হিসেবে। তারপরে কিন্তু পার্পল কালার, একদম হালকা পিঙ্ক কালার, দুটো কালার মিক্সড করে কিন্তু চোখের উপরে লাগাচ্ছি 2nd কালার হিসেবে। আর আজকে আমি কিন্তু একদম হাফ কাট ক্রিজ আই মেকআপ করবো, তার জন্য হাত দিয়ে কিন্তু শিমার লাগিয়ে নিচ্ছি দেখো। তোমরা চাইলে আই মেকআপটা যেমন খুশি তেমন করতে পারো, এটাতে কোনো কিছু ম্যান্ডেটরি না, বাট বেস মেকআপটা একদম স্টেপ বাই স্টেপ করলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে। তারপরে কিন্তু ওই 1 নম্বর কালারটা দিয়ে ভালো করে আবার স্মাচ করে নিচ্ছি। তোমরা চাইলে এই জায়গাটা একটু ডার্ক কালারও ইউজ করতে পারো। তারপরে ক্রায়োলন ডার্মা প্যালেটের DFD শেড নাম্বার দিয়ে কিন্তু আমি ডার্ক স্পটগুলো হাইড করছি দেখো, একটা ব্রাশের সাহায্যে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর তোমরা চাইলে কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু ফ্রিজের যে ঠান্ডা জল হয় সেটার মধ্যে ভিজিয়ে নিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো, তাহলে কিন্তু অনেকটা সুন্দর হবে মেকআপটা। আমি প্রথমে করিনি, তারপরে যখন আমি এটা ভিজিয়ে করেছিলাম ব্লেন্ড খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছিল। তারপরে PSC HD একটা ফাউন্ডেশন 1.6 শেড নাম্বার, আর ক্রায়োলন ডার্মা প্যালেটের DFD শেড নাম্বার। আর তার সাথে কিন্তু আমি PSC লিকুইড ব্লেন্ডার মিক্সড করেছি, যাতে কি বলবো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো তারপরে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা জানোই ডার্মা প্যালেটের শেডগুলো কিন্তু প্রচণ্ড ড্রাই, আর PSC ফাউন্ডেশনটাও তাই। দুটো জিনিসই আমি ভালো করে শেডটা মিক্সড করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা প্লিজ একটু আমার ভয়েসটাকে অ্যাভয়েড করে মেকআপটাকে ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো। তারপরে একটা ব্রাশের সাহায্যে এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু মেকআপটা অনেকটা সুন্দর করে লং লাস্টিং আর অনেকটা সুন্দর করে ব্লেন্ডও হয়ে যাবে। দেখো আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। আর মুখের সাথে সাথে গলাতেও কিন্তু তোমরা ফাউন্ডেশন দেবে, নাহলে দুটো শেডই আলাদা হয়ে যাবে। তারপরে কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে। আর তারপরে সুইস বিউটির কনসিলার দিয়ে আমি ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি দেখো, সুন্দর করে হাইলাইটিং করে নিচ্ছি।
এবার ক্রিম হাইলাইটিং জোন জায়গাগুলো তোমরা অবশ্যই জানো। আমার এত দিন ধরে মেকআপ যারা দেখছো আর যারা নতুন দেখছো তারা এরকম ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো থাকলে একটা রিকোয়েস্ট করব, প্লিজ লাইক করে দিও, বাড়ির লোকের সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও একটু হেল্পফুল হয়। তো আমার মেকআপটা যদি ভালো লেগে থাকে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো তোমরা। আমার নাম্বার কিন্তু অলরেডি সব জায়গাতেই দেওয়া আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। সুইস বিউটির 04 শেড নাম্বার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে সেট করে নিয়েছি। প্রিটি অল সেটের প্যালেট থেকে আমি ব্রাউন কালার শেড দিয়ে কন্ট্রোলিংটা করছি। দেখো চিক কন্ট্রোলিংটা কী সুন্দর করে করছি দেখো। আর এই কন্ট্রোলিং ব্রাশটা ইউজ করার চেষ্টা করবে, না হলে কিন্তু কন্ট্রোলিং ব্রাশ ছাড়া এত সুন্দর কিন্তু কন্ট্রোলিং করে ব্লেন্ড হবে না। তোমরা কিন্তু সুন্দর করে ব্লেন্ড করবে। তারপরে ফোর হেডেও কিন্তু আমি ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি, যাতে ফেসটা একদম অল্প ছোট্ট লাগে। আর দেখো এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে দুটো কালার মিক্সড করে কিন্তু আমি ব্লাশারটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা একদম হালকাও করে দিতে পারো, আমি হালকা করেই দিয়েছি যদিও বসে যাবে তাই। তারপরে ইনসাইডের একটা ফিক্সার নিয়ে মেকআপটাকে লক করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট নিয়েছি, সেখান থেকে দুটো কালার মিক্সড করে আমি হাইলাইটিং করে নিচ্ছি। শেডগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা কিন্তু আমার মতন মেকআপটা স্টেপ বাই স্টেপ করো, তাহলে কিন্তু আমার মতন এত সুন্দর মেকআপ ক্রিয়েট করতে পারবে তোমরা। তারপরে চোখের নিচে কিন্তু ইয়েলো আর অরেঞ্জ কালার মিউট কালার দুটো শেড করে স্মাচ করে নেওয়ার পর একটা ব্রাউন কালার শেড দিয়ে হালকা করে চোখের নিচে স্মাচ করে নিচ্ছি। আর সুইস বিউটির আইলাইনার দিয়ে আইলাইনার পরে নিচ্ছি। আর খুব সুন্দর করে এই আইলাইনারটা টানাটা সম্ভব হয়, সেই জন্য এই আইলাইনারটা আমার নেওয়া। আর তারপরে দেখো মার্সের হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটিং করে নিলাম আইব্রোজের নিচে আর চোখের ইনার কর্নারের দিকে। সুইস বিউটির একটা লিপস্টিক পরে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে এখানে একটা মিঙ্ক ল্যাশ ইউজ করেছি। তোমরা কিন্তু ল্যাশের জন্য অনেকেই কমেন্ট করো, তোমরা কিন্তু মার্কেটে গিয়ে যদি বলো মিঙ্ক ল্যাশ নেবো, তাহলেই কিন্তু আমার মতন এত সুন্দর ল্যাশ তোমরা পেয়ে যাবে। আর ভালো করে ল্যাশটাকে লাগানোর পর ব্লু হ্যাভেনের মাস্কারা নিয়েছি আর সুন্দর করে মাস্কারাটা পরে নিয়েছি। আর তোমরা কিন্তু এই লুকটা দুভাবে ক্রিয়েট করতে পারো, একটা একদম ওপেন হেয়ারের মধ্যে খুব সুন্দর লাগবে, এইটাও করতে পারো। আর নাহলে আমার মতন এরকম হেয়ার বান করে একটা ফুল দিয়ে ডেকোরেশন করতে পারো, খুব সুন্দর লাগবে। এই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে অলরেডি রয়েছে দেওয়া, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ তাই জন্য তো তোমাদের ভালো করে টেস্ট করে দেখেও দিতে হবে এটা ওয়াটারপ্রুফ নাকি। আমি মুখেই বলছি, সত্যি এটা ওয়াটারপ্রুফ মেকআপ। সত্যি করে তোমরা কিন্তু আমার মতন স্টেপ বাই স্টেপ মেকআপটাকে ফলো করলে এরকম সুন্দরই একটা ওয়াটারপ্রুফ মেকআপ করবে। আর একটা ওয়েব টিস্যু দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো মানে জলটাকে মুছে তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমার হাতে একটু ফাউন্ডেশন লেগেছিলো, সেটাই কিন্তু ওয়েব টিস্যুতে লাস্টে একটু লেগে গিয়েছিলো, তোমরা দেখতে পাবে। আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও।